তারা আমাকে প্রশ্ন করলো যে কিরে আলামিন, তোর কি কোনো বন্ধু নাই? তুই যে একা চলাফেরা করস, কারণ কি, হোয়াই, কেন? আমি তাদেরকে প্রতি উত্তরে বললাম যে প্রিয় ভাই আমার, আমি তো সিগারেট খাই না, আমি তো অন্যের গাছের ফল বিনা অনুমতি ধরি না, আমি ধরি না, চুরিও করি না, আমি তো সিগারেট খাই না, আমি তো মেয়েদের পিছনে দৌড়াই না, আমি তো ভাই আড্ডা দিই না, আমি তো ভাই কাউকে গালিগালাজ করি না, আমি তো কারো বাড়ির পিছনে গিয়ে কোনো ঝামেলা বাঁচাই না। আমার কেন বন্ধু থাকবে? বর্তমান সমাজে বন্ধু থাকতে হলে সিগারেট খাইতে হয়, মাস্ট গাঁজা খাইতে, ইয়াবা খাইতে হয়। বর্তমান যুগে বন্ধু থাকলে নামাজ পড়া যায় না, বন্ধুদের সাথে চললে মেয়েদের পিছনে ঘুরতে হয়, বন্ধুদের সাথে চলতে হলে ভাই আরো কত কিছু, কত হারামে সংযুক্ত হতে হয়। এমন বন্ধুর কোনো দরকার নাই যে বন্ধু আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভাই জীবন অনেক বন্ধু ছিল, নামাজের প্রতি আহ্বান করতাম, নামাজ পড়ে নাই, তারা নামাজ পড়ে না ভাই। এমন বন্ধুদের আমি কি করবো যে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নয়। এমন বন্ধুর কোনো দরকার নাই, নাই নাই, কখনোই নাই। তাই একটা কথাই সাজেস্ট করে দিই, কখনো এমন বন্ধু কখনোই বানাবেন না যে বন্ধু আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কখনোই বানাবেন না। তারা আমাকে প্রশ্ন করলো যে কিরে আলামিন, তোর কি কোনো বন্ধু নাই? তুই যে একা চলাফেরা করস, কারণ কি, হোয়াই, কেন? আমি তাদেরকে প্রতি উত্তরে বললাম যে প্রিয় ভাই আমার, আমি তো সিগারেট খাই না, আমি তো অন্যের গাছের ফল বিনা অনুমতি ধরি না, আমি ধরি না, চুরিও করি না, আমি তো সিগারেট খাই না, আমি তো মেয়েদের পিছনে দৌড়াই না, আমি তো ভাই আড্ডা দিই না, আমি তো ভাই কাউকে গালিগালাজ করি না, আমি তো কারো বাড়ির পিছনে গিয়ে কোনো ঝামেলা বাঁচাই না। আমার কেন বন্ধু থাকবে?